গণভোটের রায় অমান্য করেছে সরকার। গণভোটের রায় অমান্য করেছে সরকার, এর প্রতিবাদে আর কি। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জুলাই সনদের 133টি আর্টিকেলের উপর ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় নির্বাচনের সাথে সাথে একটি গণভোট হার পক্ষে একটি নির্বাচন আয়োজন করা হয়েছিল। সেই গণভোটের হায়ের পক্ষে 70% জনতা সেখানে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সকল কিছু ভুলে গিয়ে, সংসদে তাদের মেজরিটি থাকার কারণে তারা সকল কিছু ভুলে গিয়ে 20টি অধ্যাদেশ তারা একদম বাতিল করে দিয়েছে। এখানে 20টি অধ্যাদেশই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যাদেশ বাতিল করার এই বিষয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এবং দেশবাসী সোচ্চার আছে, দেশবাসী 70% মানুষ যারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছিল তারা এই দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদের এই অবস্থান তারা ঠিক রাখবে। সাথে সাথে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, দেশকে আমরা বেশি ভালোবাসি। আমরা এই 20টি অধ্যাদেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যদি এই 20টি অধ্যাদেশ বাস্তবায়ন না করা হয় তাহলে 2000 ছাত্র জনতার শাহাদাত এবং লক্ষ ছাত্র জনতার আহত পঙ্গুত্ববরণ, তাদের সাথে একটি সরাসরি বেইমানি এবং গাদ্দারি করছে সরকার। তাই আমরা সেই সুযোগ দিতে চাই না। সংসদে বিরোধী দল শক্ত অবস্থানে কথা বলছে, আমরাও সারা দেশবাসীকে সোচ্চার করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা চাই দেশের মানুষ বিজয়ী হোক, 70% হা ভোট 52%-এর কাছে বিজয়ী হোক। সেজন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই দেশ ঠিক করার জন্য, আমাদের এই দেশকে সঠিক ট্র্যাকে পরিচালনা করার জন্য এই 20টি অধ্যাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং গণভোটের হায়ের পক্ষে যারা রায় দিয়েছিলেন, আপনাদের অধিকারটা আপনারা বুঝে নেবেন। আমরা আপনাদের সাথে আছি। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, আমাদের দেশ ভালো চলুক। আমরা শহীদদের সম্মান এবং আহত পঙ্গুত্ববরণকারীদের সম্মান জানিয়ে আমরা এই হা ভোট বাস্তবায়নের পক্ষে আমাদের আন্দোলন আমরা অব্যাহত রাখবো। আমাদের আন্দোলন অব্যাহত আছে।